চোখটা এত পোড়ায় কেন? ও পোড়া চোখ, সমুদ্রে যাও। সমুদ্র কি তোমার ছেলে? আদর দিয়ে চোখে মাখাও। যাপিত জীবনের হাজারো চাপে যখন আমাদের চোখে মুখে নেমে আসে ক্লান্তি, তখন অনেকেই আনমনে গেয়ে ওঠেন এই গান। চোখ পোড়ালে যে সমুদ্রে যেতে হয়, গানের মাধ্যমে এ কথা বলতে পারেন শুধুই একজন, সঞ্জীব চৌধুরী। সঞ্জীব চৌধুরী, দুই শব্দের এই নামটি বিশেষণও বটে। এর আগে পরে আর কিছুই লিখতে হয় না। বাংলা গান, কবিতা, সুর আর সাংবাদিকতার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র তিনি, বাংলা গানের কিংবদন্তি। এই মহাবিশ্বে কিছু মানুষের আগমন সুন্দর একটি পৃথিবী গড়ার আকাশচুম্বী স্বপ্ন নিয়ে। তারা ঘুণে ধরা সমাজ ব্যবস্থা বদলে দিতে নিজেদের শেষ বিন্দু দিয়ে নিরন্তর সংগ্রাম করে যান। নিঃস্বার্থভাবে মুক্তি ও মানবতার বার্তা ফেরি করেন রাজপথ থেকে টংঘরে, পথে প্রান্তরে। অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে রুখে দাঁড়ান। সঞ্জীব চৌধুরী ছিলেন তেমনই একজন। গানই তার হাতিয়ার। বাংলাদেশের জনপ্রিয় দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জীব, যার জন্ম হয়েছে পৃথিবীর কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য। গানে, কবিতায়, সাংবাদিকতায়, এমনকি সাংগঠনিকভাবেও দুহাত ভরে তিনি দিয়েছেন। রাজধানীর পথে পথে তার পদচিহ্ন। অনেক দিনের সূর্য, রাতের আকাশ আর নগরের চলমান পথচারীরাও জানে অর্থ, বিত্ত, নাম, খ্যাতি কিছুরই তাকে টলানোর ক্ষমতা ছিল না। বাংলার পথে পথে তিনি গান করতেন মানুষের জন্য, মানুষের বিবেক জাগ্রত করার জন্য। সবসময়ই মানুষের মাঝে বাঁচতে চেয়েছেন তিনি। সঞ্জীব চৌধুরীর এই গানের দৃশ্যকল্প মুহূর্তেই অনেককে নিয়ে যায় এক নস্টালজিক সময়ে। কবিতা থেকে গান গেয়েছেন অনেক, কবিতা থেকে অনেক পংক্তি নিয়ে গান করেছেন, কিন্তু সঞ্জীব চৌধুরীর মতো আর কেউই এত কবিকে একসঙ্গে জায়গা দেননি গানে। সমকালীন কবিতাকে ছুঁয়ে দেখেননি এতটা। সে কারণে হয়তো আজও মানুষের মুখে মুখে ফেরে সঞ্জীব চৌধুরীর গান। আর সঞ্জীব দা আমার কাছে শুধু একজন সুরকার, গীতিকার কিংবা সাংবাদিক নন, একজন শুধুমাত্র ভোকালিস্ট নন। তার ক্ষেত্রে আসলে তার দর্শনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সঞ্জীব দা এমন একজন শিল্পী যিনি একটি দর্শন নিয়ে কাজ করেছেন সবসময়। তার সেই দর্শনটাকেই আমি আমার মতন যারা দাদার গান পছন্দ করে তারা ধারণ করবার চেষ্টা করি। সঞ্জীব দা তার গানে বেঁচে থাকবেন, তার কাজে বেঁচে থাকবেন। বাংলাদেশের গানে, বাংলাদেশের রক মিউজিক বলেন, ব্যান্ড মিউজিক বলেন, আবার অন্যদিকে তার অন্য যে কাজের ক্ষেত্র, সাংবাদিকতা বলেন, সব জায়গাতেই সঞ্জীব দা খুব কম সময়ে অনেক বড় প্রভাব রেখে গেছেন। আজকে দাদার মৃত্যুবার্ষিকী, অনেক বছর হলো দাদা চলে গেছেন, কিন্তু দাদা বেঁচে আছেন তার গানে, দর্শনে। আমার মতন অনেকের মাঝে যতদিন বাংলা গান থাকবে, বাংলাদেশ থাকবে, সঞ্জীব চৌধুরী থাকবেন। মনের বলতে না পারা অনেক গভীর আক্ষেপ, প্রতিবাদ তিনি গানে গানে বলে গেছেন অনেক আগেই, যার কারণে মৃত্যুর এতগুলো বছর পরেও সঞ্জীব চৌধুরী এখনো প্রাসঙ্গিক। বাংলা গানের বিস্ময়কর প্রতিভা সঞ্জীব চৌধুরীর জীবদ্দশায় যে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন, তা তরুণ প্রজন্মের কাছে এখনো অনুপ্রেরণার সিঁড়ি। যেই প্রভাব আমার ধারণা যতদিন বাংলাদেশের গান থাকবে, আমাদের ফিচার সাংবাদিকতা যত সামনে এগিয়ে যাবে, সব জায়গাতেই দাদার সেই প্রভাব, দাদার সেই কি বলবো, এক ধরনের যে অবদান, তার ইম্প্যাক্ট আমাদের দেশ সবসময় পেয়ে যেতেই থাকবে। এই জায়গাতেই আসলে সঞ্জীব দা একজন বিশেষ মানুষ। সাংবাদিকতায় ফিচার লেখায়ও ভিন্ন মাত্রা যোগ করেন সঞ্জীব চৌধুরী। তার অনুজদের অনেকেই এখন শীর্ষস্থানীয় পর্যায়ে কর্মরত। আড্ডাপ্রিয় এই মানুষটি নিজের কথা, সুর আর কণ্ঠের মায়াজালে সবাইকে মোহিত করে 2007 সালের 19 নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তিনি ক্ষণজন্মা। শারীরিক সমাপ্তি ঘটলেও নগরের এই বহিমিয়ান সুরের জাদুকর বেঁচে থাকবেন আরও 100 বছর।